আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনাতুল মুনাওয়ারা সবচেয়ে সুপরিচিত বিখ্যাত জায়গাটি হচ্ছে এই উহুদ পাহাড়। আমার হাতের পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়টির বৈশিষ্ট্য হচ্ছে জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। নবীজি বলতেন যে এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আর আমরা পাহাড়টাকে ভালোবাসি। একটা পাহাড় কি করে মানুষকে ভালোবাসতে পারে? এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মাজানদেরকে নিয়ে ঘুরতে বের হতেন, বিশেষ করে কসওয়া এবং আদবা, নবীজির যে উটগুলো ছিল, এই উহুদের সামনে এসেই এই উটগুলো থেমে যেত এবং নবীজি বলতেন আম্মাজানদেরকে যে এই পাহাড়টা আমি নবীকে বড় ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে। আম্মাজানরা এখানে আসলে স্বস্তি পেতেন যে আমরা মদিনাতুল মুনাওয়ারায় চলে আসছি। আজকেও আমরা দেখেন আমাদের সফর শেষ করে উহুদে চলে আসছি, মানে আমরা কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। তৃতীয় হিজরিতে মুসলমানদের ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক যে যুদ্ধটি সংগঠিত হয় সেটার নাম হচ্ছে উহুদ যুদ্ধ। এই উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শাহাদত বরণ করেন। 70 জন সাহাবীর ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুশ শুহাদা যে সাহাবীকে বলা হয়, তিনি এই প্রান্তেই শুয়ে আছেন। উনার কবর আপনাদেরকে আমরা দেখাবো। এবং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে উপাধি নবীজি দিয়েছিলেন আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডার সাহাবী। আপনি একটু চিন্তা করেন, মুসলিম দেশগুলোতে আজকে যারা অ্যাম্বাসিডার আছে, কত শৌখিন তারা, কত স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে। অথচ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে এক টুকরা কাপড় দিয়ে মাথা ঢাকলে পাটা বের হয়ে যায়, পা ডাকলে মাথাটা বের হয়ে যায়। যে মুসআব এমন সুঘ্রাণ ব্যবহার করতেন, যেই সুঘ্রাণ কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে লম্বা সময় ধরে গ্রাম থেকে যেত। প্রতিদিন যিনি ইসলাম গ্রহণ করার আগে প্রতিদিনে কয়েকবার করে ড্রেস চেঞ্জ করতেন, সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে এই 2 টুকরা কাপড় নিয়ে আসছেন। এই 2 টুকরা কাপড় দিয়ে যখন ওনাকে দাফন করা হবে, সেই মুহূর্তে ওনার মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। নবীজি বলতেছিলেন, আমার মুসআবকে মাথাটা ঢেকে দাও আর পাটার মধ্যে ইযখির নামক যে ঘাস আছে সেই ঘাসটা দিয়ে দাও। এই প্রান্তেই নবীজি ইন্তেকালের 10 দিন আগে এসেছিলেন এবং হৃদয় বিদারক একটা দোয়া পড়েছিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও উহুদবাসীরা, তোমরা শহীদ হয়ে আল্লাহ তাআলা সাক্ষাৎ যারা লাভ করেছো, আল্লাহর ওয়াদাগুলো তোমরা পুরোপুরি পেয়েছো, আমি নবীও অচিরেই আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে আসব। এর 10 দিন পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তার মানে হচ্ছে নবীজির রাতের সফরের সাক্ষী হচ্ছে এই উহুদ পাহাড়। ঘুরে ফিরে যখন মদিনায় আসতেন, সেই সফরের সাক্ষী হচ্ছে এই উহুদ পাহাড়। আম্মাজানদের খেলার জায়গা হচ্ছে এই উহুদ পাহাড়। দৌড় প্রতিযোগিতা হতো, নবীজি দৌড়াতেন আম্মাজানদের সঙ্গে এই উহুদ প্রান্তের সামনে। এখানেই মুসলমানরা 70 জন সাহাবী শায়িত আছে। এই উহুদ পাহাড়ের পাদদেশে জাবাল রুমি যে জায়গাটি আছে, এখানে তীরন্দাজ সাহাবায়ে কেরামদেরকে নবীজি থাকতে বলেছিলেন। যুদ্ধে বিজয় হোক পরাজয় হোক, এই জায়গা কোনোভাবেই ছেড়ে যাওয়া যাবে না। নবীজির শুধু একটি মাত্র কথাকে অমান্য করার কারণে এই জায়গায় আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। যেই যুদ্ধে পরিষ্কার মুসলমানরা বিজয় অর্জন করেছিল, পরিষ্কার ভাবেই এখানে বিজয় মুসলমানরা অর্জন করত, আল্লাহ তাআলা এখানে দেখিয়ে দিলেন সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় আসে না, বরং বিজয় আসে নবীজিকে পুঙ্খানু রূপে অনুকরণ করার মধ্য দিয়ে। আল্লাহ তাআলা এই উহুদের প্রান্তে সেটা প্রমাণ করে দিয়েছিলেন। নবীজি এমন আঘাত পেয়েছিলেন এই উহুদের প্রান্তে, মাথা দিয়ে যখন গড়িয়ে গড়িয়ে রক্ত পড়তেছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রক্ত বন্ধ করার জন্য কখনো পানি ঢালতেছিলেন, কখনো মাটি লাগাচ্ছিলেন, কোনোভাবেই কখনো ধুলা লাগাচ্ছিলেন, কোনোভাবেই রক্ত বন্ধ হচ্ছিল না। সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাটাই পুড়িয়ে সেই ছাইগুলো নবীজির কপাল মোবারকে লাগিয়েছিলেন। এরপরেও নবীজি বদদুয়া দেন নাই, আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, ওরা আমাকে চিনতে পারে নাই, এই জন্য আমি নবীকে রক্তাক্ত করেছিল। নবীজির রক্ত ঝরেছিল এই উহুদের প্রান্তে। 70 জন সাহাবী
রক্তাক্ত হয়েছিলেন এই উহুদের প্রান্তে। আজকে সেই প্রান্ত থেকে আমাদের যারা সাথে আছে তাদেরকে নিয়ে অনুভূতি আর ভালোবাসা থেকে আমরা এখানে এসেছি। দোয়া এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস আমাদের সবাইকে নিয়ে আজকে জিয়ারা সম্পন্ন করছে। আমরা আমাদের এই প্রাণের প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি। এর স্বত্বাধিকারী মাইন ভাইয়ের জন্য আমরা দোয়া করছি, শাহাদত ভাইয়ের জন্য দোয়া করছি, মিজান ভাইয়ের জন্য দোয়া করছি, মুজাম্মেল ভাইয়ের জন্য আমরা দোয়া করছি। আমরা দোয়া করছি আমাদের সাথে থাকা তাইওয়ানের জন্য, যে আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসাবে এসেছে, রিসালাত টিভি এবং রিসালাত ফেসবুক পেজ, এবং আমাদের সাথে যারা আছে আমার অত্যন্ত কাছের হাজী সাহেব এবং আমাদের তহিমুল্লাহ ভাই, আমাদের কামরুজ্জামান ভাই, সবাই আমার অত্যন্ত মহাব্বতের মানুষ। এবং দেখতে পাচ্ছেন যে যারা যারা আসছে সবাই অত্যন্ত খুশি এবং আনন্দিত। আসলে সফরের মধ্য দিয়ে মানুষ আল্লাহকে চিনে। এই জায়গায় এসে কেমন যেন একটা জান্নাতি গ্রান পাওয়া যায়, জান্নাতি একটা খুশবু পাওয়া যায়। আমি পুরো মদিনায় ঘুরে এই জায়গায় আসলে আমার কাছে ভিন্ন রকম মনে হয় সাহাবীদের সেই আত্মত্যাগ আর কোরবানির ঘ্রাণ এখনো পাওয়া যাচ্ছে। চলুন আমরা সেই সাহাবায়ে কেরাম যেখানে শায়িত আছেন সেই মাকবারার দৃশ্য এবং আজকে পুরো উহুদ পাহাড়টা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।